সারা দেশের শুল্ক, ভ্যাট ও আয়কর কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মহিমিনুল খান। মহিমিনুল, আন্দোলনকারীরা কি দাবি করছেন জানাবেন আর সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি এনবিআর ভবনের ঠিক নিচেই। আমার পেছনে দেখতে পাচ্ছেন যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু কাফনের কাপড় পরে বিক্ষোভ সমাবেশ করছেন। তারা বলছেন যে তাদের এই দাবি মেনে নেওয়া না হলে তাদের জীবন মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না বলেই প্রতীকী অর্থে তারা এই কাফন পরেছেন এবং এই কাফন এবং সাদা কাপড় মাথায় বেঁধে তারা এই আন্দোলনে নেমেছেন। দেশের রাজস্ব আদায়ের প্রধান কেন্দ্র জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কিন্তু তীব্র উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে এবং বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ এবং সংস্কার প্রক্রিয়ায় প্রতিনিধিত্ব দেখার জন্য তারাই আন্দোলন করছেন এবং এরই মধ্যে কিন্তু সামনের সারিতে থাকা 5 কর্মকর্তাকে বদলি করে দিয়েছে এনবিআর। আর ঠিক তা কিন্তু এই ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। এই কারণেই তারা আজকে কিন্তু কাফনের কাপড় পরে সকাল 9টা থেকে এখানে অবস্থান করছেন এবং 12টা পর্যন্ত তারা কলম বিরতি পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এনবিআর এর চেয়ারম্যান অবসান এবং প্রস্তাবিত সংস্কারের যৌক্তিক প্রতিনিধিত্বের দাবিতে কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের এই কর্মসূচি পালন করছেন তারা এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে কিন্তু এই কর্মসূচি পালন হচ্ছে আজকে। ঢাকার সব দপ্তরের কর্মীরা কিন্তু আজকে এই এনবিআর ভবনে অবস্থান করছেন এবং ঢাকার বাইরে যারা রয়েছেন তারা কিন্তু তাদের নিজ নিজ দপ্তরে এই কর্মসূচি পালন করবেন। তাদের দাবি চেয়ারম্যানকে অপসারণ করতে হবে এবং এনবিআর ভাগের প্রক্রিয়ায় তাদেরকে যুক্ত করতে হবে। আর এই আন্দোলনের মধ্যে কিন্তু আরও উত্তেজনা ছড়িয়েছে মূলত 5 কর্মকর্তার বদলির আদেশ। রোববার রাতে কিন্তু কর প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় এই আদেশ এবং এই আদেশে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু আয়কর অনুবিভাগের 5 কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে দেশের বিভিন্ন কর অঞ্চলে বদলি করা হয় এবং বদলিকদের মধ্যে রয়েছেন উপকর কমিশনার শাহ মোহাম্মদ ফজলে এলাহি, মোহাম্মদ শিহাবুল ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফ, ইমাম তৌহিদ হাসান শাকিল এবং নুসরাত জাহান শমী। আদেশে কিন্তু আজকের মধ্যেই দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। আন্দোলনকারীরা বলছেন যে এই বদলির আদেশ আসলে শাস্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। নাম প্রকাশ না করা কিন্তু আমাদের সাথে কথা বলেছেন বেশ কয়েকজন কর্মকর্তা। তারা বলেছেন যে এ ধরনের আদেশের মধ্য দিয়ে আসলে এই দাবিটাকে দাবিয়ে দেওয়া হচ্ছে এবং যাদের বদলি করা হয়েছে তাদের মধ্যে শিহাবুল ইসলামের সাথে আমাদের কথা হয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু আন্দোলনের প্রথম সারি থেকে তারা ছিলেন তাই তাদের কিন্তু ইচ্ছা করে এই বদলি করা হয়েছে। আমরা কিন্তু এর আগেও দেখেছি গত মে মাসে কিন্তু এনবিআরকে 2টি স্বতন্ত্র বিভাগে ভাগ করায় অধ্যাদেশের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং তখন কিন্তু সেনাবাহিনীর প্রোটেকশনে চেয়ারম্যান কিন্তু এনবিআর থেকে বের হয়েছিলেন এবং চেয়ারম্যান কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল এবং নতুন এই বদলির ঘটনায় সেই দ্বন্দ্ব কিন্তু এখন আরও তীব্র হতে পারে। এই মুহূর্তে কিন্তু তারা এনবিআর সামনে বসে পড়েছেন কাফনের কাপড় পরে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ঠিক এনবিআর যে প্রবেশ মুখটি রয়েছে তার সামনেই বসে পড়েছেন এবং দাবি কিন্তু তারা জানিয়েছেন 2টি। প্রধান দাবি হচ্ছে এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে সংস্কার প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় তাদেরকে যুক্ত করতে হবে। এরই মধ্যে একটি কমিটি হলো, তারা বলছেন সেই কমিটির যারা যোগদান করেছেন তারা বেশিরভাগই কিন্তু পূর্বে যে ভাগ হয়েছিল সেই ভাগের দাবিতেই ছিলেন। আর ঠিক সেই কারণে কিন্তু এই মুহূর্তে তাদের মূল দাবি হচ্ছে যে চেয়ারম্যানের পদত্যাগ এবং এনবিআর সংস্কার প্রক্রিয়া তাদের যুক্ত করা। এই মুহূর্তে এনবিআর থেকে আমার কাছে এখন পর্যন্ত ছিল সর্বশেষ তথ্য এগুলোই। জানাচ্ছি পরে বাকি নিউজগুলোতে। ধন্যবাদ। মহিমিনুল, আপনাকে ধন্যবাদ।